মুস্কান, আজ থেকে তোর সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমি নিলাম। আজকের পর তোর বাপও আমি, মাও আমি। মিষ্টি মা, মা তুমি এখানে? বলছি 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 দাঁড়া। দীপালি তুমি? না না ফিরকি, ও এখন আর দীপালি না, ও এখন মুস্কান। আমি ওর নতুন নাম দিয়েছি, ও আজকে থেকে আমার চেলা। এক্সকিউজ মি, হ্যালো। তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে দি। সরি সরি, মুস্কান। কিরে পার্বতী, তোর আসতে এত দেরি হলো কেন? আর ফিরকি, এতক্ষণ কোথায় ছিলি মা? আসলে মা, শোনো না, বলছি ম্যাডামের সামনে না তুমি কিচ্ছু বলো না আমাদের সাথে কি ঘটেছে। কি বলো তো, আমি না ঠিক চাই না যে ম্যাডামের সামনে বাবা ছোট হয়ে যাক। হ্যাঁ রে, আমি সব বুঝতে পেরেছি। তোর মাকে নয় পরেই বলবো এখন, ঠিক আছে? কি ব্যাপার, ফিরকিকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছে। কিছু হয়েছে? মুস্কান, তুমি সত্যি খুব সুন্দর একজন মানুষ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি রোজি মাসি যেন সারা জীবন তোমাকে ঠিক এইভাবেই থাকতে দেয়। এই শোনো না, তুমি ওকে চিনতে পারছো? মুখটা দেখে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। কে বলো তো? আরে ভুলে গেলে, সেই দিনকে আমাদের গাড়িতে। ও রাইট রাইট রাইট, মনে পড়েছে। শুধু তাই নয়, ওকে কিন্তু আরো একটা কারণের জন্য আমরা চিনি, আর সারা জীবন আমরা ওর কাছে ঋণী থাকবো। সেদিন জানো তো, ওই ভিকিদের থেকে এই মুস্কানই আমাদেরকে উদ্ধার করেছিল। সেদিন মুস্কানের জন্যই আমরা প্রাণে বেঁচে ফিরতে পেরেছিলাম। জানিস দাদা ভাই, এখানে ভালো আন্টির কাছ থেকে ওসব কথা শুনছিলাম। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে রে ও। তাই জন্যই তো ভগবান ওকে আমাদের মাঝে এনে দিয়েছে মধুজা। আর ও আগে কিছু পায়নি তো কি হয়েছে? এটা তোর জীবনের নতুন মোড়। এবার থেকে আমরা সবাই ওকে খুব ভালোবাসবো। হ্যাঁ, যে আমার স্ত্রী, যে আমার বোনের প্রাণ রক্ষা করেছে, প্রাণ বাঁচিয়েছে, সেও তো আমার আর একটা বোনের মতো, তাই না? হ্যাঁ, ওঠ ওঠ ওঠ, অনেক প্রশংসা শুনেছিস মুস্কান, ওঠ তো এবার। আজ থেকে তুই আমার চালা আর আমি তার গুরু, মনে থাকবে? আয় যা, হ্যাঁ রিটা মুন্নি, এগুলো নিয়ে যা, নিয়ে যা নিয়ে যা। এতদিন তুই যত কষ্ট পেয়েছিস, যত যন্ত্রণা পেয়েছিস, এবার থেকে যেন ততটাই ভালোবাসা আর আনন্দ পাস। রোজি, এটা কিন্তু তুই দেখবি। আপনি কি যে বলেন দিদি, আজকের পর থেকে তো ওকে আমি বুকে আগলে রাখবো। আমাকে নয় মুস্কান, দিদিকে প্রণাম করো, উনি আমাদের সবার পূজনীয়া। এসো এসো। সুস্থ থাকো, ভালো থাকো, আর ঠিক আর ভুলটা বিচার করার ক্ষমতা যেন তোমার থাকে। ভালো থাকো, খুব ভালো থাকো। দিদিকে প্রণাম করো, চলো। থাক থাক থাক, কথায় কথায় প্রণাম করতে নেই, মাঝে মধ্যে বুকে জড়িয়েও ধরতে হয়। তুই এসো দেখি, এসো এসো এসো। ভালো থাকো, খুব ভালো থাকো মা। কি হলো এটা? ওকে স্পর্শ করে বুকে টেনে নেওয়ার পর এরকম অদ্ভুত মনে হচ্ছে কেন? কেন মনে হচ্ছে যে ও আমার খুব কাছের, খুব নিজের কেউ?
তুমি বলছিলে না তোমার মায়ের কথা খুব মনে পড়ে? আজ থেকে মনের মধ্যে আরেক মাকে জায়গা দেবে। এখন থেকে আমি তোমার আরেক মা। এনাকে দেখার পর থেকে আমার খালি মায়ের কথাই মনে পড়ছে। আমার জন্য আমার মাকে কত মার খেতে হয়েছে। কি হয়েছে? না না, কিছু না। আজকে আমি এখানে দাঁড়িয়ে তোমার গুরুমা মীনাক্ষী দেবী সবার সামনে তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে আমার 3 সন্তানের মতোই নিজের সন্তান বলে দেখব। মধুজা, নীলাদ্রি, আজ থেকে তুমি ওদের আরেক দিদি। এই দাদা আর দিদি এরা তো দুজনেই তোমার সন্তান। তা তুমি যে বললে তোমার 3 সন্তান, তো আরেকজনকে তো দেখছি না, সে কোথায়? হারিয়ে গেছে মা, আমি হারিয়ে ফেলেছি। আজ তোমাকে পেয়ে তার অভাব অনেকটা ঘুচলো। জানো, আমাদের মতো মানুষকে অনেকে দূর দূর করে ঠিকই, আবার অনেক মানুষের বিশ্বাস যে হিজড়িরা যদি মন থেকে কোনো কথা বলে তবে সেটা লাগে। আর আমি মন থেকে চাইছি, দেখো তুমি তোমার হারিয়ে যাওয়া সেই সন্তানকে খুব তাড়াতাড়ি ফিরে পাবে। আমি সত্যিই চাই তোমার সব আশা যেন পূর্ণ হয় মা। কি বললে? জানি না, তোমাকে দেখার পর এই মা কথাটা বলতে খুব ইচ্ছে করলো। ডাকতে পারি তোমাকে আমি মা বলে? নিশ্চয়ই। বাবা, এদের আধিক্যতা দেখে তো আর বাঁচি না। এবার থেকে তো ওই মুস্কানি আমার বেআইনি ব্যবসাকে 4 গুণ বাড়াবে। তখন এই ভদ্রলোকেরা কত ওর পাশে থাকবে, আমিও সেটা দেখবো। হ্যাঁ রিটা, মুন্নি, কোথায় গেলি রে তোরা? মিষ্টি মা, তুমি কিন্তু একদম ঠিক বলেছো। জানো তো মুস্কান, আমার মনে হয় আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা যোগাযোগ আছে। না হলে বলো তো বারবার আমাদের দেখা কেন হয়ে যায়? এই মনে আছে সেদিন তুমি আমায় বলেছিলে না পৃথিবীটা গোল? সত্যি তোমার মতো দিদি পেয়ে আমরাও খুব খুশি। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। ওদের 3 জনকে একসঙ্গে দেখে কিন্তু সত্যি ভাই বোনই মনে হচ্ছে। আমার যে একটা অনুরোধ ছিল দিদি। হ্যাঁ বলো। মানে সবার কাছে। এমনিতে এত বছর আমাদের বাড়িতে ঘট পূজাই হতো, কিন্তু এবছর আমার ছেলে অনেক দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে এসছে, তাই বাড়িতে মূর্তি পুজো হবে। বাহ, কাল ষষ্ঠী তো, আসতে হবে যে। ও হ্যাঁ নিশ্চয়ই, আমার পুজোর বাড়ি নিশ্চয়ই যাব, খুব খুশি হব। তোমাকে অবশ্যই আসতে হবে। আমার এত ভালো মা, ভাই বোন আমাকে নিমন্ত্রণ করেছে আর আমি যাব না, এটা কি করে হয় বলো তো? আসি আসি আসি। আসি। এতদিন সিনহারায় বাড়ির ছেলে বলে আমার গর্ব হতো, আর আজ আফসোস হচ্ছে আমার। এইসব কথা ছাড়ো না, তোমাকে তো বললাম এইসব ভুলে যেতে। আরে চাইলে কি সবকিছু ভুলে যাওয়া যায় ফির কি? ভুলে যাওয়াটা কি এত সহজ নাকি? কি হয়েছে আমাকে কেউ একটু বুঝিয়ে বলবে প্লিজ? মা, আজ ড্যাড ভিকিকে ছাড়াতে গেছিল।
সে কি? ড্যাড থাকতে ভিকির কিচ্ছু হবে না, আর ড্যাডের জন্য নিজের জীবনটাকে নিজের ইচ্ছে চালাতেও পারবো না। মা, আমি না বুঝতে পারছি না ড্যাড কেন প্রত্যেকবার আসল অপরাধীকে ছেড়ে ফিরকিকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এতদিন যেটা ড্যাড আড়ালে করতো, আজকে সবার সামনে পুলিশ স্টেশনে ড্যাড ফিরকিকে মিথ্যেবাদী প্রমাণ করলো। কি বলছিস তুই? হ্যাঁ মা, ঠিকই বলছি। সেদিন ড্যাডের জন্মদিনের দিন ড্যাড ফিরকির মাথায় হাত রেখে ফিরকিকে আশীর্বাদ করলো, খুশি হয়ে ভালো আন্টিকে নমস্কার করলো। আমি তো ভেবেছিলাম ড্যাড হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু না মা, ওগুলো সব ড্যাডের নাটক ছিল আমার মনে হচ্ছে। তার মানে পুলিশ আজও ভিকিকে অ্যারেস্ট করলো না? কি করে করবে মধুজান? মিতালি তো আমাদের সকলের সামনে এসে আজ মিথ্যে বয়ান দিয়ে গেল। ও নাকি আগেই পুলিশ স্টেশনে গিয়ে ভিকির এগেনস্টে সমস্ত কেস তুলে নিয়েছিল। আজ শুধুমাত্র সেটা আমাদের সকলের সামনে এসে জানিয়ে গেল। জানো তো মধুজা, ও এটাও বলেছে আমি নাকি ভিকিকে হ্যারাস করার চেষ্টা করেছিলাম। আসলে ও নাকি খুব ভালো একজন মানুষ। হোয়াট? কি বলো তো মধুজা, এই সমস্ত কিছুই না পয়সা আর পাওয়ারের খেলা। তাই আমি মিতালিকেও পুরোপুরি দোষ দিচ্ছি না। কি বলতো, ক্ষমতার বিরুদ্ধে গিয়ে লড়াই করা সত্যিই খুব কঠিন। তবু আজ যদি আমি ওর জায়গায় থাকতাম, তাহলে বোধহয় কখনো অন্যায়ের সাথে আপোষ করতাম না, অন্যায়কে প্রশ্রয় দিতাম না, নিজের স্বার্থের কথা একবারও ভাবতাম না। তুই যে সবার থেকে আলাদা মা। আলাদা হয়ে কি লাভ মা? সেই তো নিজের বাড়ির লোকের কাছেই অপমানিত হতে হচ্ছে। জানো তো মা, আমার না মনে হচ্ছে এই সব কিছু ড্যাডি করাচ্ছে। আমার একটা অন্য কথা মনে হচ্ছে। কি কথা মিষ্টিমা? দেখ, আমার মনে হচ্ছে এই যে ভাস্কর বারবার ভিকিকে ছেড়ে দিচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ নেই তো? আমি যতটা চিনি ভাস্কর সিনহা রায়কে, তাতে নিজের বাড়ির মেয়ে বউকে অসম্মান করবে এমন একটি ছেলেকে এত সহজে ছেড়ে দেবার মতন মানুষ ভাস্কর সিনহা রায় নয়। কিছু তো একটা আমি বলি কি, বাবাকে একটু সময় দে, কটা দিন দেখি না আমরা সবাই। আরে সে কদিন আমরা সবাই সচেতন থাকবো, সজাগ থাকবো। হ্যাঁ, আরো একটা কথা আমার মনে হচ্ছে। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে যা কিছু অশুভ সবের বিনাশ ঘটবে। যেদিকেই এগোতে যাচ্ছি সেদিকেই পথ তার মানে আমি ঠিকই ধরেছি, ভাস্কর কোনো একটা বিপদে পড়েছে। একটা
একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে। আমি 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 চাইলেও কিছু আটকাতে পারছি না। তোমাকে এরকম সবার সামনে অপমানিত হতে দেখলে আমার খুব কষ্ট হয় ফিরকি, খুব কষ্ট হয়। আই এম সরি, আই এম রিয়েলি সরি। স্বামী হয়েও নিজের কোনো দায়িত্ব ঠিক করে পালন করতে পারছি না আমি। কথা দিয়েও কোনো কথা রাখতে পারছি না। ছাড়ো না এইসব কথা, তোমাকে আজ একটা দারুণ খবর দেওয়ার আছে। জানো, আজ বাবাদের পার্টি অফিসে ম্যামেদের সাথে গেছিলাম। ফিরকি হলো এনজিওর লিগ্যাল অ্যাডভাইজার, আর লক্ষ্মী হলো কোম্পানির সিইও। বাহ, এ তো দারুণ খবর। কিন্তু কিন্তু এতে তো আরো দ্বন্দ্ব বেড়ে যাবে ফিরকি। তা আমি জানি না, তবে আমি নিজের কাজটা সৎভাবে করার চেষ্টা করব। দেখব যাতে আমাদের জন্য বাবাকে কোনোভাবে অপমানিত হতে না হয়। যাক, তাহলে আমাদের মধ্যে কেউ তো একজন কাজ পেলো। মানে এইসব তুমি কি বলছো? তোমার তোমার ইন্টারভিউগুলো ভালো হয়নি? ভালো ইন্টারভিউ নিলে তবে না ভালো খারাপের প্রশ্ন। যেখানেই যাচ্ছি শুধু একটাই কথা, ভাস্কর সিনহার ছেলে। কেউ আমাকে ভয়তে কাজই দিচ্ছে না। ভাস্কর সিনহার ট্যাগ মুছে ফেলা কি এত সহজ? অত সহজ নয়। কিন্তু তুমি দেখবে ফিরকি, আমি নিজের চেষ্টায় ঠিক চাকরি পেয়ে যাব। কি কপাল না, আমাকে চাকরি দেয় না ক্ষমতা নেই বলে, আর তোমাকে দেয় না ক্ষমতা আছে বলে। সেটাই। সত্যি সময়টা খুব খারাপ যাচ্ছে ফিরকি, আর তোমাকে আর একটা খারাপ খবর দেওয়ার আছে। খারাপ খবর? আবার কি খারাপ খবর? কাকাই কাল বিয়ে করছে জানো? কি কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই শুনেছ। কাকাই কাল তার প্রেমিকা বুলবুলকে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করছে। অসম্ভব, এই বিয়ে কিছুতেই হতে পারে না নীলাদ্রি। কাল মা দুর্গা আমাদের বাড়িতে আসছে। এমন নারী শক্তি উদযাপনের দিনে আমি কাকিমুনিকে কিছুতেই ঠকতে দেব না, কিছুতেই নয়। মাসি, মা দুর্গার আশীর্বাদে এবার একটা হীরের টুকরো সুন্দরী বউ নিয়ে এলো। দুর্গা 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 দুর্গা। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ঠাম্মি তার মানে পুরো বিষয়টাই জানে। তাই তো দেখছি। নীলাদ্রি, চলো, আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। মা, মা বলছি ওই ফুল আর দশকর্মার যে জিনিসগুলো আছে আমরা নিয়ে আসছি, কেমন? আচ্ছা, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, চলো ফিরকি। দিদি, আরে কাল ওখানে কি হলো বললে না তো? ও মা ললিতা, তোকে কি বলবো, কালকে মুস্কান বলে একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। খুব মিষ্টি মেয়ে, ওই রোজি আছে না লক্ষ্মীর ওখানে, ওর চেলা হলো। ওকে ওকে জড়িয়ে ধরতেই না কিরকম একটা টান অনুভব করলাম জানিস। মানে আমার মনে হলো আমি ওকে কালকে প্রথম দেখিনি, ও আমার অনেক দিনের চেনা। আমার কেমন যেন মনে হলো ও আমার হারিয়ে যাওয়া সন্তান। মা, মা গো, দেখো তুমি, আমার আমার সন্তান যেন আমার কাছে সত্যি সত্যি ফিরে আসে। মা দেখো দিদি, মা তোমার কথা ঠিক শুনবেন। আচ্ছা মেরে বুলবুল, আমাদের কতদিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে বলো তো? হ্যাঁ, এইবার মালা বদলটা করে নিন। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। 1 2 3। আর শুভ দিনে এক হয়ে গেলাম আমরা। তাড়াতাড়ি চলো নীলাদ্রি, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে।
আমরা ওখানে সময় মতো পৌঁছাতে পারবো তো? পৌঁছাবো, ঠিক সময় পৌঁছাবো। তুমি এখন চলো। সে কোথায়? পৌঁছে গেছে, তুমি চলো চলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ জানে না তো? হ্যাঁ জানে, আমি মার আশীর্বাদ নিয়ে এসেছি। আর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই নিন, এই সিঁদুরটা এবার ওনাকে পরিয়ে দিন।